আসসালামু আলাইকুম। আজকে অনেকে প্রথম আলোতে দেখেছেন পুলিশের ২ স্তরে নিয়োগের চিন্তা। এএসআই পদে সরাসরি নয়। এই বিষয় নিয়ে কথা বলতে আসছি। কারণ হলো পুলিশের যে আজকের যে প্রস্তাবনা সংস্কার ব্যাপারে দেওয়া হয়েছে, এটা নেহাতি বিসিএস কর্মকর্তা যারা এলিট ফোর্স তারা বাংলাদেশ পুলিশকে ধ্বংস করার একটা নব্য পায়তারা। এই বিষয়ে আপনাদের সাথে কথা বলছি। কেন নব্য পায়তারা? সেটা হচ্ছে স্তরটা কাকে বলে? স্তরটা বলতে গেলে আমি আপনাদেরকে বোঝাই বাংলাদেশে পুলিশের ৩ স্তর নিয়োগ হয়। একটা হচ্ছে পুলিশ কনস্টেবল, তার জীবনে কোনো প্রমোশন নাই, যে একবার কনস্টেবল হিসেবে ঢুকে সে মৃত্যু পর্যন্ত কনস্টেবলই থাকে এবং সবচেয়ে নিগৃহীত, অবহেলিত, সবসময় অপমানিত হতে হয়। তার কাজ হচ্ছে অর্ডারলি হিসেবে কাজ করা, কারোর বাসার দারোয়ান হিসেবে গেট খুলে দেওয়া, কারোর সাথে সিকিউরিটি হিসেবে থাকা অথবা থানায় বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকা। ইভেন কি তারা নিজস্ব বাহিনী করতে সাব ইন্সপেক্টর বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইভেন এএসআই যারা ওখান থেকে কিছু প্রমোটেড হয় চাকরির মাধ্যমে, তারাও তাদেরকে সবসময় ইনসাল্টিং হিসাবে দেখে এবং তাদেরকে সবসময় কাজে থাকতে বাধ্য করা হয়। আরেকটা স্তর হচ্ছে সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর থেকে আমরা যাদেরকে দারোগা বলি, একসময় দারোগা বাড়ি বলে আমরা চিনতাম এবং সম্মান করতাম, সেই সাব ইন্সপেক্টররা হচ্ছে ইন্সপেক্টর হন। সর্বশেষ তারা এসপি পর্যন্ত, সিনিয়র এসপি পর্যন্ত তারা প্রমোশন পান। আরেকটা হচ্ছে বিসিএস কর্মকর্তা, যারা ব্রিটিশরা এই দেশে এসেছিলেন, তাদের ব্রিটিশ থেকে লোক নিয়ে আসতেন, তাদের ওয়ার্ডার, তাদের শাসন করার জন্য যে বাহিনী তারা নিয়ে আসতেন, সেইটার প্রতিচ্ছবি হচ্ছে বাংলাদেশের বিসিএস কর্মকর্তা। ব্রিটিশরা এই দেশ থেকে দীর্ঘ কয়েকশো বছর চলে গেলেও এবং স্বাধীনতার 53 বছর হলেও আমাদের সেই প্রচলন আছে এবং এই সময়ে 36 জুলাইয়ের শহীদদের রক্তে অর্জিত যে বিজয় আমরা পেয়েছি, সেটাকে কলঙ্কিত করার জন্য আবার সেই বিশেষ কর্মকর্তা আরো মোর পাওয়ারফুল হিসেবে পুলিশ বিভাগকে ধ্বংসের পায়তারা করছে, যেটার নাম হচ্ছে পুলিশের ২ স্তরে নিয়োগ চিন্তা। এখন আপনারা আসেন ব্রিটিশরা কি করেছে। আমি যেহেতু ব্যারিস্টার, আই হ্যাভ স্টাডিড ইন ইংল্যান্ড, আমি সেখানে প্র্যাকটিস করেছি। ব্রিটিশে পুলিশ বলতে কনস্টেবল এবং চিফ কনস্টেবল। কনস্টেবল হিসেবে তাকে প্রবেশ করতে হয়, চিফ কনস্টেবল মানে আইজিপি হিসাবে সে সর্বোচ্চ পদায়ন পায়। এইখানে কিন্তু নিয়োগে ১ স্তর বিশিষ্ট। আসেন এখন ২ স্তর বিশিষ্ট কাকে বলে। বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি, বাংলাদেশ বিমান বাহিনী, সেখানে হচ্ছে ২ স্তর বিশিষ্ট। সেখানেও কিন্তু সৈনিকরা কনস্টেবলের মতো নিয়োগ পায়, কিন্তু আর্মি, বিমান এবং নৌবাহিনীর সৈনিকদের মধ্যে পার্থক্যটা আপনাদের সামনে তুলে ধরি। একজন সৈনিক হিসেবে প্রবেশ করে নৌবাহিনী, তাকে বলা হয় অর্ডিনারি সিম্যান, এবং বিমান বাহিনীতে তাকে বলে এসি। এবং এই সৈনিক ল্যান্স কর্পোরাল হয় এবং যারা নৌবাহিনীতে থাকে তারা হয় অ্যাভেল সিম্যান, এবং যারা বিমান বাহিনীতে তারা থাকে এল এসি। এইভাবে সেনাবাহিনীর কথাই বলছি, এই সৈনিক আবার কর্পোরাল হয়, সার্জেন্ট হয়, ওয়ারেন্ট সার্জেন্ট এবং সর্বশেষ মাস্টার অফ ওয়ারেন্ট অফিসার হয়। নৌবাহিনীতে তারা মাস্টার অফ চিফ পোর্ট অফিসার হয় এবং বিমান বাহিনীতে তারা মাস্টার অফ ওয়ারেন্ট অফিসার হয়। আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করে এই সব বাহিনীতে, এটাও কিন্তু ডিসিপ্লিনারি বাহিনী, পেশাগত দায়িত্ব তারা পালন করে। পুলিশও কিন্তু ডিসিপ্লিনারি বাহিনী এবং পেশাগত দায়িত্ব তাদেরকে পালন করতে হয়, কিন্তু পুলিশের হচ্ছে জনগণের সাথে মিশে তাদের কাজ করতে হয়। জনগণের বন্ধু পরিগণিত না হলে কখনোই শাসন হবে না। পুলিশকে কোর্টে যেয়ে সাক্ষী দিতে হয়, প্রসিকিউশন করতে হয় এবং কি তাদেরকে তদন্ত করতে হয়। আপনার শুনলে অবাক হবেন, এই যে যারা তদারকি করেন মানে বিশেষ কর্মকর্তারা, তারা কোনো ইনভেস্টিগেশন জানেন না, এবং যখন তারা বিদেশে যায়, শান্তি মিশনে যায়, তারা সবচেয়ে বেশি অপমানিত হয়, কারণ একটা ইন্সপেক্টর, একটা সাব ইন্সপেক্টর যে ইনভেস্টিগেশন সম্বন্ধে তাকে যে ধারণা করা হয় তারা জানে না। তখন যদি তাদেরকে কোশ্চেন করা হয় যে আপনাদের কি ইনভেস্টিগেশন লেভেলে কোনো ট্রেন আপ করা হয়নি, তারা বলে আমাদের তদারকি ব্যাপারে তাদের ট্রেন আপ করা হয়েছে। আপনি যদি ইনভেস্টিগেশনে না জানেন, আপনি তদারকি করবেন কেমনি? সমস্ত জাতি আমরা বোকার স্বর্গ রাজ্যে বাস করি, যে কারণে আমাকে কথা বলতে হচ্ছে। এখন টুইস্টে যারা ইন্টারমিডিয়েট পাস করে, যারা ক্যাডেট হিসাবে ঢুকে, তাদের আর্মিতে বলা হয় জেন্টলম্যান ক্যাডেট, তাদেরকে নৌবাহিনীতে বলা হয় অফিসার ক্যাডেট এবং বিমান বাহিনীতে বলা হয় ফ্লাইট ক্যাডেট। এইভাবে আর্মির কথাই শুধু বলি, লেফটেন্যান্ট, সেকেন্ড লেফটেন্যান্ট হয়, তারপরে সে ট্রেনিং এসেছে সেকেন্ড লেফটেন্যান্ট, তারপরে লেফটেন্যান্ট, তারপরে ক্যাপ্টেন, তারপরে মেজর, তারপরে লেফটেন্যান্ট কর্নেল, তারপরে কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, জেনারেল মেজর, লেফটেন্যান্ট জেনারেল এবং সর্বশেষ জেনারেল। এখন যদি বাংলাদেশ পুলিশে যদি আপনি 2 স্তর করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বিসিএস কে বাদ দিতে হবে। বাদ দিয়ে ইন্টারমিডিয়েট পাস করা ছেলেদেরকে এখানে নিয়োগ করতে হবে। যদি উচ্চ শিক্ষিত নিয়োগ করেন, যারা ইউনিভার্সিটি পাস করে, যারা সাব ইন্সপেক্টর হিসেবে তারা আছে, বিশেষ করে 37 ব্যাচে ম্যাক্সিমাম না সবাই
ইউনিভার্সিটি পাশ করা ছাত্র, এবং ওই সময়ে যারা বিসিএস হয়েছে একই কোয়ালিফিকেশন, শুধু তারা বিসিএস এ কোয়ালিফাইড হয় নাই, আর তারা বিসিএস এ কোয়ালিফাইড হয়েছে। এই কারণে তারা তাদের সুপরিয়র তদারককারী কর্মকর্তা, আর এরা সর্বোচ্চ প্রমোশন পাইলে ইন্সপেক্টর লেভেল পর্যন্ত হতে পারে। এই যে বৈষম্য, এই বৈষম্যহীন বাংলাদেশে সবচেয়ে বেশি যাদেরকে আমরা দোষারোপ করি, পলায়নকৃত শেখ হাসিনার পরে যে সবচেয়ে বেশি স্বৈরাচার হয়েছে সেটা পুলিশ এবং ডিসি সাহেবদেরকে ইলেকশনের মাধ্যমে ব্যবহার করে। এখন পুলিশ থেকে যদি আপনারা দূর করতে না পারেন, আপনার 36 জুলাইয়ের প্রোক্লামেশনে কি করবেন? আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন, আপনি এক রাত্রের মধ্যে এনবিআর বিলুপ্ত করে দিলেন, আপনি আমাদের জাতীয় হাজার বছর ঐতিহ্য চট্টগ্রাম বন্দর সেটাকে বিদেশের হাতে তুলে দিবেন, নাগরিকরা জানে না, আপনি শান্তির করিডোর দিবেন, আপনি 1.5 যুগ পরে আপনি গ্রামের বাড়িতে গেলেন, এদিকের মানুষ কিভাবে গ্রামের বাড়িতে বসবাস করে সেগুলো আপনি জানবেন না, এগুলা করবেন। কিন্তু এই গ্রামের মানুষের সবচেয়ে বেশি সহযোগিতা বাই পুলিশ। পুলিশ যদি তাদের নিরাপত্তা দেয়, সদা সর্বদা ঝগড়া লেগে থাকে, দিন শেষে কিন্তু তাদের পুলিশের কাছে যেতে হয়, কোর্টের অর্ডার কিন্তু তাদেরকে এই পুলিশের মাধ্যমেই ফলো আপ করতে হয়। সেই পুলিশকে যদি আপনি এই বিশেষ কর্মকর্তাদের অসৎ উদ্দেশ্যে শুধু 2 স্তর, যে কনস্টেবল এবং এসআই, আরেকটা হচ্ছে কি বিসিএস কর্মকর্তা, তাহলে দেশ এর চেয়ে বড় ধ্বংসের পায়তারা আর দ্বিতীয় হতে পারে না। শেখ হাসিনাকে যতটুকু ঘৃণা করছে মানুষ, আপনারা যদি এই কাজটা করে যান, এইটার কুফলে আপনাদেরকে আরো বেশি ঘৃণিত করবে। যে কারণে আমি আজকে লাইভে এই কথা বলতে চাচ্ছি। এখন আপনারা আসেন স্তর বিশিষ্ট বললাম, এখন পুলিশকে যদি আপনি সত্যিকারে বান্ধব করতে চান, পুলিশকে শেখ হাসিনা আরো অনেক খারাপ কিছু করে গেছে। একটা থানায় ওসি তদন্ত, ওসি অপারেশন, এইরকম আপনার জেলা পর্যায়ের এডিশনাল এসপির অভাবই নাই, যে কারণে খালি উনি পোস্ট পদবি দিয়ে তাদের খুশি করার চেষ্টা করছে। সে একই পাই তারা কিন্তু আপনাদের সাথে তারা করছে। এখন সর্বশেষ আমি বলবো, আপনার এই কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দেওয়া, স্বাধীনতা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত 30 লক্ষ শহীদের রক্তে, এই কথা বললে আঘাতপ্রাপ্ত হয়। আপনারা যদি জনগণের সত্যি বন্ধু হতে চান, জনগণের জন্য যদি কাজ করতে চান, আপনাকে প্রথমে পুলিশকে জনবান্ধব করতে হবে, যেটা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। সেটা করতে গেলে স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে। স্বাধীন পুলিশ কমিশন যদি আপনি গঠন করেন এবং স্বাধীন পুলিশ কমিশনের মাধ্যমে যদি আপনি নিয়োগ চালু করেন, তাহলে কিন্তু এই বিসিএস থাকবে না। অটোমেটিক্যালি এখানে বৈষম্য দূর হবে, এবং যখন বৈষম্য দূর হবে, অ্যাটলিস্ট যদি 2 স্তর, 1 স্তর যদি নাও করতে পারেন ইংল্যান্ডের মতো, লন্ডনের মতো, যদি 2 স্তর বাংলাদেশ আর্মি বিমান নৌবাহিনীর মতো করেন, যদি 2 স্তর করেন, তখন চেইন অফ রিয়াকশন, এর কারণে আপনার পদোন্নতির মাধ্যমে কারো পিছিয়ে করতে হবে না। আপনার পুলিশের বাস্তবতা হচ্ছে, থানা থেকে একটা ডিসাইড করা হয়, এসপি অফিসে একটা ডিসাইড করে, ঊর্ধ্বতন কর্মকর্তা একটা, এবং সমস্ত ডিসিশন সেটা চলে যায়। কারণ হচ্ছে ওই যে পাওয়ার পার্টি, এখন যখন এনসিপি, আগে ছিল আওয়ামী লীগ, আর কোনো দল যদি আসে, তাদের নেতারা যে সিদ্ধান্ত দেয়, তখন পুলিশ সেই সিদ্ধান্ত মেনে চলতে হয়। যে কারণে পুলিশ কখনোই তাদের ইচ্ছা শক্তি থাকতেও জনবান্ধব হতে পারে না। পুলিশের মধ্যে হাজারো সমস্যা আছে, সেই সমস্যা, সেই বৈষম্য দূর করতে গেলে এই মুহূর্তে আমি বিনীতভাবে বলবো যে, পুলিশের যে 2 স্তর নিয়োগের কথা বলা হচ্ছে, 1 স্তর হচ্ছে কনস্টেবল বা এএসআই, আর এক হচ্ছে এসপি, এটা পুলিশের আর কিছু না। পুলিশের মধ্যে যেটা হচ্ছে যে, পুলিশের বিসিএস কর্মকর্তাদের তাদের প্রেসক্রিপশনে, তাদের সুবিধা মতো এইভাবে যদি 2 স্তর সংস্কার করা হয়, এটা পুলিশ ডেফিনেটলি ধ্বংস করার একটা পায়তারা। সেটাকে রোধ করার জন্যই আমার প্রথম, প্রধান এবং সর্বশেষ দাবি থাকবে, এবং আমি জীবনের শেষ পর্যন্ত যদি আল্লাহ আমাকে শক্তি দেয়, আমি চেষ্টা করে যাব লন্ডন, ইউকের মতো 1 স্তর বিশিষ্ট পুলিশ কনস্টেবল হিসেবে জয়েন করবে। তার মেধা, তার দক্ষতা, তার শিক্ষা, তার সততা, তার কমিটমেন্টের মাধ্যমে, এবং পুলিশ আর্মিদের মতো বিমান বাহিনী, নৌবাহিনীদের মধ্যে নিজস্ব ইনস্টিটিউশন থাকবে। পুলিশের যেমন আপনার লেফটেন্যান্ট, এই সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, বিভিন্ন পদোন্নতি, যে অর্ডেল কঠিন পরীক্ষা অতিক্রম করে তারা যে দেশের শ্রেষ্ঠ সন্তান হয়, সেই সব পুলিশের প্রত্যেকটা পদের জন্য, প্রত্যেকটা প্রফেশনের জন্য তাদেরকে কোনো রাজনীতি নেতার পায়রবি না করে পরীক্ষার মাধ্যমে করতে হবে। আপনাদের মনে রাখতে হবে, আজ থেকে 10 বছর আগের পুলিশ এখনকার পুলিশ এক না। এখন ডিজিটাল ক্রাইম হচ্ছে। আপনার বাংলাদেশ ব্যাংকের টাকা যেটা আমরা বিদেশে রেখেছিলাম, সেটা ডিজিটাল টাইপের মাধ্যমে টাকা চুরি করে বিদেশ পাচার হয়ে গেছে। আমাদের ব্যাংকের টাকা বিদেশে আরেকজনের একটা ডিজিটাল মাধ্যমে পড়ে যায়। আমাদের ক্রাইম হচ্ছে, আমাদের মা বোনদের ছবি, ভিডিও এখন ডিজিটালে আমাদেরকে মানবজত করা হয়। এখন আমাদের রাস্তা কেটে বেরোতে পারি না, আমাদের ইনফরমেশন চলে যায়, আমাদের ঘরের ইনফরমেশন আগে তালাতে রাখতে হবে, এখন সবকিছু চলে যায়। যেখানে পুলিশকে যদি আধুনিক করতে চান, এইসব ক্রাইমের সাথে যদি প্রতিরোধ করতে চান, পুলিশের নিজস্ব একাডেমির মাধ্যমে এই পুলিশের অ্যাটলিস্ট 2 স্তর, এবং প্রত্যেকটা কর্মকর্তা, প্রত্যেকটা পুলিশকে যদি এই ট্রেনিং গুলো মিট করতে পারে, এই আধুনিক এই
ক্রাইমগুলোর সাথে যদি তারা ধরতে পারে, এই ডিজিটালাইজ বাংলাদেশের ডিজিটালি গ্লোবাল পৃথিবীতে যদি তাদেরকে মিট করতে চান, পুলিশকে অবশ্যই সংস্কার করতে হবে, অ্যাটলিস্ট 2 স্তর বিশিষ্ট, এবং বিসিএস নো ডিসক্রিমিনেশন রাখা যাবে না, সেখানে বিসিএস কর্মকর্তা রাখাই যাবে না। এখন অনেকেই বলতে পারেন ভাই বিসিএসরা যাবে কোথায়? আমি তাদের পক্ষে বলছি না, তাদের বিপক্ষে বলছি না, যারা আছেন তারা থাকবেন, বরং তাদেরকে আগ্রহান্বিত হয়ে বলছি, অনুরোধ করে বলছি যে আপনারা আজ থেকে স্টার্ট করেন। যদি আজ থেকে পুলিশের 2 স্তর অথবা 1 স্তর স্টার্ট করেন, তারা তো আপনাদের অভাব কাম করবে না, তারা তো আপনাদের ফলোই করবে। হয়তো আজ থেকে 10 বছর পরে, যারা 20 বছর পরে একটা সুন্দর বাহিনী গঠন করবে। আপনারা আজকে যারা কর্মকর্তা হিসেবে আছেন, যদি দেশকে আপনাকে ধারণ করেন, বাংলাদেশকে ধারণ করে দেশের মানুষের জন্য যদি কিছু করতে চান, তাহলে আপনাদের সারা জীবন সম্মানের সহিত, শ্রদ্ধার সহিত দেখবে যে আমাদের অগ্রজ যারা আমাদের অফিসাররা ছিলেন, যারা বিসিএস কর্মকর্তারা ছিলেন, তারাই এই পরিবর্তন করে গেছেন। পুলিশে 1 স্তর অথবা 2 স্তর, এই আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনীর মতো আমাদের পুলিশ বাহিনীকে আধুনিক করছে। মানুষ আপনাদেরকে স্মরণ করবে। আপনাদের সর্বশেষে একটা কথা বলি, আমরা ভারতবর্ষ, এই দেশে একদিন সতীদাহ করা হতো, মানে মানুষকে পুড়িয়ে মারা হতো তার স্বামীর সাথে, কিন্তু সেই সতীদাহ, বাল্য বিবাহ, বহুবিবাহ, এগুলা কিন্তু রোধ করেছে যারা বেনিফিশিয়ারি ছিল, মানে ব্রাহ্মণরা, ব্রাহ্মণের সন্তানরাই। তাই আমি বলবো, বিনীতভাবে বলবো, যারা বিসিএস কর্মকর্তারা আছেন, যারা বাংলাদেশকে সার্ভ করছেন, আপনারা যদি একটি ইনিশিয়েটিভ নেন, নিজেদের স্বার্থের কথা বলে যান, তাহলে পুলিশ হবে আধুনিক, অ্যাটলিস্ট 2 স্তর বিশিষ্ট, বা স্বাধীন পুলিশ কমিশনের মাধ্যমে আপনারা এই পুলিশকে সংস্কার করেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।